আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহু। আল্লাহ যেন আমাদের সকলকে ইসলামের ছায়াতলায় আসার তৌফিক দান করেন এবং আল্লাহ যেন আমাদের প্রত্যেককে হেদায়েতের পথে চালান। তো আসুন, মুসলমান কাদেরকে বলে আর ইসলামের ভিতরে কারা রয়েছেন এবং পরিপূর্ণভাবে ইসলামে কারা দাখিল হয়েছেন। তাহলে আমরা শুনেছি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা আল্লাহ নবীর এক ডাকে তারা এক বাক্যে ইসলাম ধর্ম কবুল করেছেন। নবী যেটা বলেছেন তারা এক বাক্যে তারা সাক্ষী প্রদান করেছেন। কতটা তারা নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের প্রতি বিশ্বাস রাখতেন এবং কতটা তারা আস্থা রাখতেন। এক বাক্যে নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের প্রতি তারা নিজের জানকে নিছাওয়ার করেছিলেন। তা আসুন, আমি এরকম এক সুন্দর একটি ইতিহাস বা একটি খুব সুন্দর শিক্ষামূলক একটি কথা আপনাদের সামনে বলতে চাই। মুসলমান কাদেরকে বলে, মুমিন কাদেরকে বলে? যারা মুমিন হয় প্রত্যেকটি মানুষকে তারা ক্ষমা করে দেয় এবং ক্ষমা করতে জানে। এটাই হলো ইমানের পেহচান। তো মাদাইনের বাজারে একজন বেদুইন বাজার করার পরে অনেক সামান হয়ে গেছে, তাই একটা কুলির সন্ধান করতে আসে। তো বেদুইন দেখেন এক ব্যক্তি নিরিবিলি জায়গায়, একজন সাধারণ ব্যক্তি সাধারণ পোশাকে দাঁড়িয়ে রয়েছে। তো সে ভাবলো নিশ্চয়ই এ কুলি, তাহলে তার কাছে যায়। এক পা দুপা করে তার কাছে গেলেন। যাওয়ার পরে সে বেদুইন বলছে, নিশ্চয় তুমি কুলি, তা আমার সামানগুলো বহন করে আমার মঞ্জিল তক পৌঁছে দাও। তো বেদুইনের কথা শুনে সেই ব্যক্তি তার সমস্ত সামানগুলো কাঁধার উপরে বহন করতে শুরু করলেন, নিয়ে চলে যাচ্ছেন। কিছুটা দূর যাওয়ার পরে কয়েকজন ব্যক্তি রাস্তা দিয়ে হেঁটে আসছেন। তো আসার পরে সেই ব্যক্তিরা যিনি সামান বহে নিয়ে যাচ্ছেন তিনাকে সম্মানের সাথে তাকে সালাম করলেন। তো বেদুইন অবাক হয়ে গেল, কি একজন কুলির এত সম্মান? তা প্রতিবেশী বা পথ চালকরা তেনাকে এত সম্মান জানাচ্ছেন এবং সালাম করছেন। তারপরে কিছু দূর যাওয়ার পরে আরও দল কাফিলা চলে আসছেন। আসার পরে আবার সেই দৃশ্য দেখেন বেদুইন। তো সেই সাধারণ ব্যক্তিকে আবার সম্মানের সাথে তাকে সালাম করলেন।